আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোয়েল পাখি গোস্তের রেসিপি। যদিও এর আগে আমি এটা রেসিপিটা শেয়ার করছি, বাট এটা অন্যভাবে আর আজকেরটা অন্যভাবে, দুই রকম রেসিপি। আসসালামু আলাইকুম, আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে নাজবুন নাহার ব্লগে স্বাগতম। ফার্স্টে আমি এখানে কোয়েল পাখির গোস্তগুলোকে ওয়াশ করে নিছি। এখন আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে কোয়েল পাখির গোস্তগুলো মেখে নিব। আর ওদিক দিয়ে চুলাতে আমি প্যানে তেল বসাই দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে কোয়েল পাখির গোস্তগুলো দিয়ে দিব। কোয়েল পাখির গোস্তর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন এটা অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি যেগুলো বাকি আছে ওইগুলো ভেজে নিব। যাই হোক, আমার কোয়েল পাখির গোস্ত সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দিছি, আর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিছি। একটু নেড়ে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পর্যন্ত আমি ভেজে নিব। এখন দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। আর এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। টক দইটা আমি মশলার সাথে মিক্স করে নিছি। এখন দিয়ে দিলাম অন্য উপকরণগুলো। এখানে দিয়ে দিছি হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম গরম মশলা। এখন ভালো করে গুঁড়ো মশলাগুলো আমি মিক্স করে নিব। এখন দিয়ে দিব টমেটো কুচি। যাক, আমার মশলাটা ভালো করে কষে গেছে, সেই জন্য আমি একটু পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষানো হয় তত আমার মনে হয় যেন প্রত্যেকটা তরকারি খুব বেশি মজা হয়। আর মশলাটা কষে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু আমি আলুগুলো আগে ভাজা করা হয়নি, একটু কষিয়ে তারপর আমি গোস্তগুলো অ্যাড করে নিব। আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিছি। তো এখন আমি কয়েল পাখির গোস্তগুলো অ্যাড করে নিলাম, ভালো করে নেড়ে নিব। ভালো করে আমি গোস্তগুলো মিক্স করে নিছি মশলার সাথে, কিন্তু আমার মনে হচ্ছে পাইপেনে এগুলো সবগুলো হবে না, কোনো পাতিলে এগুলো চেঞ্জ করে নিলাম। আমার গোস্তটা এখানে সিদ্ধ হচ্ছে। কয়েল পাখির গোস্ত এমনিতে একটু সময় কম লাগে সিদ্ধ হতে, কিন্তু এই গোস্তগুলো একটু বেশি সিদ্ধ নিছে, জানি না কেন। তারপরও কয়েল পাখির গোস্ত কিন্তু অনেক সুস্বাদু, খেতে অনেক মজা হয়। যারা খাইছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একদিন বাসায় রান্না করে ট্রাই করবেন। যারা যারা ভিডিও দেখতে
দেখতে এই পর্যায়ে চলে আসছেন এবং লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনারা নোটিফিকেশন পেয়ে সাথে সাথে ভিডিও দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওতে যদি কোনো কথায় আপনাদের কারো খারাপ লেগে থাকে বা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই দিক দিয়ে কোয়েল পাখির গোস্তটা অনেকটা কষে গেছে, একটু ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখন আমি গোস্তগুলো নেড়ে নিব ভালো করে। এখন আমি গোস্তগুলোর সাথে একটু লিকুইড মিল্ক অ্যাড করে নিছি, জাস্ট ফ্লেভারটা ভালো আসার জন্যই। আপনারা চাইলে মিল্কটা একটু স্কিপ করতে পারেন, দিতে হবে এমন কোনো কথা না। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। গোস্তটা থেকে তেল ছেড়ে দিছে, এখন আমি পানি অ্যাড করে নিব। আমি ঢাকনা দিয়ে এখন রেখে দিব গোস্তগুলা। চুলার হিটটা একটু বাড়িয়ে দিছি যেহেতু আমার গোস্তের ঝোলটা ফুটে উঠে। এই তো এদিক দিয়ে আমার গোস্তের ঝোলটা ফুটে গেছে। এই দিয়ে আমার গোস্তের ঝোলটা ফুটতেছে, অনেকটা কমেও আসছে। আমি আরও একটু মাখা করব, মাখা মাখা করে তারপরে নামিয়ে নিব আর কি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো আমার আলু দিয়ে কোয়েল পাখির গোস্তের রেসিপিটা রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। তো আমি চুলাটা অফ করে দিছি। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আপনারা আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো ব্লগ বা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।